দর্শক, এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী রোকনুজ্জামান। সংলাপের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রোকন, সংলাপ কখন শুরু হবে আমাদের বিস্তারিত জানাবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আজকে জানেন যে আপনি রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে দ্বিতীয় দফার সংলাপ, সেই সংলাপটি শুরু হতে যাচ্ছে বিএনপির সাথে সংলাপের মধ্য দিয়ে। আর কিছুক্ষণ পরে অর্থাৎ 2:30টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই যমুনায় এসে পৌঁছাবেন এবং তারপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা কাউন্সিলের সাথে উপদেষ্টা পরিষদের সাথে এই রাজনৈতিক দলগুলোর সংলাপ, বিএনপির সংলাপ শুরু হবে এবং বিএনপির একটি প্রতিনিধি দল মির্জা ফখরুলের নেতৃত্বে আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই সংলাপের আসলে আজকের এই দ্বিতীয় দফা সংলাপের যে আলোচনার যে প্রধান লক্ষ্য আমাদেরকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, সেটি হচ্ছে যে দেশের যেই সংস্কার কর্মসূচি রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের 6টি সংস্কার কমিশন গঠিত হয়েছে, এই সংস্কার কমিশনের কার্যক্রম এবং সংস্কার কমিশনগুলোর কাজ এবং গঠন এইসব নিয়েই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে, সেটি হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব এবং কাজ নিয়ে কি তারা করতে পারেন, কী ধরনের পদক্ষেপ নিতে পারেন, সেই সব বিষয়েও রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনা করবে। এবং এই সংলাপ আমাদেরকে সরকারের পক্ষ থেকে, প্রেসিংয়ের পক্ষ থেকে যেটা বারবারই জানানো হচ্ছে যে এটি আসলে একটা সংস্কার যেমন একটি চলমান প্রক্রিয়া, একইভাবে এই রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এই আলোচনাও কিন্তু একটি কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে সবার ঐক্যমত, অর্থাৎ যখন ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার কর্মসূচিটা এগিয়ে নেওয়া হবে। যদিও কমিশনগুলো কাজ শুরু করার পর থেকে তাদেরকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে এবং সময় বেঁধে দেওয়া রয়েছে এবং সেই সময়ের মধ্যে কমিশনগুলো রিপোর্ট দেওয়া হবে এবং রিপোর্টের পরে কিন্তু আরও কয়েক দফায় রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার হবে। তো আজকে শুধু বিএনপির সাথে এই সংলাপ শুরু হচ্ছে না, একই সঙ্গে আরও দুটি রাজনৈতিক দল, বাংলাদেশ জামাত ইসলাম এবং নাগরিক ঐক্য, যেখানে আপনি জানেন যে গণসংহতি আন্দোলন সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল রয়েছে, এই দুইটি দল এবং একটি রাজনৈতিক জোটের সাথেই সংলাপ করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নেতৃত্বে পুরা উপদেষ্টা পরিষদ। এই ছিল যমুনা থেকে আজকের রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার সর্বশেষ খবর। মিথিলা। রোকন, আপনাকে ধন্যবাদ।